ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবারও একটি বিয়েবাড়ির ব্লগ। তোমরা তো সবাই জানো আমার মামার মেয়ের বিয়ে। তো এই দেখো বিয়েবাড়ি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বউ বসবে, বউ এখন সাজছে, ঠিক আছে। আর আজকে রাতেই বিয়ে। আর এই দেখো ছাদনাতলা কমপ্লিট হয়ে গেছে সাজানো। কেমন হয়েছে ছাদনাতলাটা কমেন্ট করে জানাবে। আর এই দেখো পার্লার থেকে চলে এসছে মেকআপ আর্টিস্ট। এই যে কোণে এখন ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরের সাথে গল্প করছে, হবু বরের সাথে। এর এখন সাজানো চলবে। তো চলো ওরা সাজাক, আমরাও ততক্ষণ সাজি, আমাদেরও তো রেডি হতে হবে নাকি বলো। বিয়ে বাড়ি বলে কথা, সাজগোজ তো করতেই হবে। ভেজা চুল শুকিয়ে নিচ্ছে, যেহেতু গায়ে হলুদ টলুদ হওয়ার পর তো চান করে জানো। তো ওকে রেখে চলে এসেছি আমরা। এই দেখো ছোটো মামির বাড়িতে আমরা সাজুগুজু করছি। আর এটা হচ্ছে আমি বেঁধে দিচ্ছি মামির মাথায় খোঁপা খোঁপা করে দিয়েছি। দেখেছো কোনো কিছু মানে পপ ভেতরে ওই সব কিছু ছাড়া খোঁপা করেছি, জাস্ট গুটিয়ে হাতে খোঁপা করে দিয়েছি। আর ওই যে ওটা হচ্ছে পায়েলের মা, পায়েলের মাকে শাড়ি পরিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আমার মাকে শাড়ি পরিয়ে দিয়েছি, মামিকেও শাড়ি পরিয়ে পুরো সাজিয়ে, ওই সবাই 8 পৌরে করে শাড়ি পরেছে, ওই রকম করে শাড়ি পরিয়ে দিয়েছি সবাইকে। তারপরে আমার মেয়েকে তো সবাইকে মানে সাজিয়ে গুজিয়ে তারপরে আমি সাজবো। আর লাস্টে তখন আমাকে সবাই মিলে তাড়া দিচ্ছে, তোর এখনও হয়নি, তোর এখনও হয়নি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আমি যে সবার লাস্টে শুরু করেছি সাজা, আমার সাজার টাইমটা তো আমাকে দিতে হবে, সেটাও আর কেউ দিচ্ছে না। কি মহা মুশকিল। আমি কোনো বিয়েবাড়িতে গেলেই এই হয়, আমি নিজে সাজার সময় পাই না সবাইকে সাজাতে সাজাতে। বিয়ের 1 মাস আগে থেকে সবাই আমাকে বুক করে রেখেছে, এই আমাকে একটু সাজিয়ে দিবি, ও বলে আমাকে একটু সাজিয়ে দিবি। তো এইরকম চলতে থাকে জানো বন্ধু। তো এই দেখো মামির সাজ কেমন হয়েছে। আর এই যে জেঠি পায়েলের মা, সবারই সাজ কেমন হয়েছে জানিও। লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি লিপস্টিক। মামিদের আগে সাজিয়ে পাঠিয়ে দিলাম, কারণ মামি হচ্ছে ওই আমার মামার মেয়ের সাথে বসবে আর কি পাশে, সেই জন্য ডাকছে আগে ছোটো মামিকে। তো এটা হচ্ছে আমার ছোটো মামি, ঠিক আছে, এটা আমার ছোটো মামি। ছোটো মামিকে সাজিয়ে দিলাম। ছোটো মামির শাড়িটা খুব সুন্দর, বলো বন্ধুরা, আমি পরিয়েছি তো আমি জানি শাড়িটা খুব সুন্দর, খুব ভালো নরম শাড়ি। আসলে মামি হচ্ছে একদমই সাজে না জানো তো বন্ধুরা, একদমই সাজে না, জাস্ট ওই জন্য সিম্পল একদম সাজিয়েছি। আর এই দেখো সবার লাস্টে আমার লুক, আমিও সেজে বেরিয়ে গেছি। আর এই দেখো লাইটিং ছোটো মামির বাড়ি থেকে একটুখানি গিয়ে। আর এটা হচ্ছে আমার বাবা। এই দেখো বরের গাড়ি ঢুকে গেছে বন্ধুরা, কি জ্বালা, আমার সাজ শেষ হতে হতে বরের গাড়ি ঢুকে গেছে, বিয়ে শুরু হয়ে যাবে এবার। সেই জন্য আমাকে তাড়া দিচ্ছিল বাবা, যে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। আর এখানে এসে দেখি ওরে বাবা কি ভিড়। আসলে মানে গায়েই তো একই গায়ে বাড়ি, এ প্রান্ত থেকে ও প্রান্ত, তা ওই সব গাড়ি করে করে একদল একদল করে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, সব চলে এসছে। আর এই দেখো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে এখানটা। তখন সন্ধ্যাবেলায় দেখালাম ফাঁকা ছিল, এখন কত ভিড় দেখো। এরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, বরযাত্রী আসবে, দেওয়া হবে। আর ওই যে আমার মামার মেয়েকে দেখতে পেলে আবার দেখাবো পরে ভালো করে, এত ভিড় হয়েছে এখানটায়। তা এসেই এখানে চলো একটু কফি পকোড়া ফুচকা এসব খেয়ে নিই, তা নাহলে এরপরে আর পাবো না।
হ্যাঁ বলো বন্ধুরা। আর এই দেখো কফি পকোড়া খেতে এসছে, এদিকে দেখি বর এসে হাজির। কি জ্বালা, বর চলে এলো তো তাড়াতাড়ি, বরের গাড়িটাকে সামনে থেকে তুলতে পারলাম না। যেখানেই যাচ্ছি ভিড় হয়ে যাচ্ছে, মহা মুশকিল, জায়গা পাচ্ছি না আমি, ভিডিও করব কি করে। আর এই গাড়িটাতে এত ডিজে মিউজিক বাজছে বন্ধুরা, সেই জন্য ফুল সাউন্ডটা দিতে পারলাম না। এটা আমার মা বরণ করে নিল আর কি, মিষ্টি খাওয়ালো। এরপরে বর নেমে আসছে, বর আর ওটা হচ্ছে নিত বর। খুব সুন্দর লাগছে, দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে, বলো বন্ধুরা। এই যে বর তো নামবে না, বরকে একবারে কোলে করে চ্যাংদোলা করে ও একাই নিয়ে চলে গেল। এটা হচ্ছে আমার একটা মাসির ছেলে, ভাই হয়। বরকে নিয়ে বসিয়ে দেওয়া হলো একটা বাড়িতে, এই ঘরটাতে। চলো এখন সবাই এবার বর দেখতে যাচ্ছে। তো দেখতেই পেলে বর সুন্দর করে বসে আছে। তো বেরিয়ে এসেছি, ওখানে প্রচণ্ড গরম। তো চলো বরের গাড়িটা ভালো করে দেখাই। তো বন্ধুরা গাড়িটা কি সুন্দর দেখতে, বলো বন্ধুরা। এখানে ঘোড়া, 7টা ঘোড়া আছে, রথে চড়ে এসেছে বর এ পাড়া থেকে ও পাড়া বিয়ে করতে। তো গাড়িটা খুবই সুন্দর, নতুনত্ব লাগলো। আর এদিকে হচ্ছে এখানে আশীর্বাদ চলছে, মেয়েকে কনেকে আশীর্বাদ করছে। শাশুড়ি তো আসেনি, এটা বললো মামি শাশুড়ি বোধহয়। তো যাই হোক আশীর্বাদ করে নিচ্ছে, গলায় হারটা পরিয়ে দিল। আর ওই লম্বা হারটা, লং যে সীতাহারটা দেখছো, ওটা ওর মামা দিয়েছে। আর এখানে আবার বরকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদনাতলায়। কে কে নিয়ে যাচ্ছে এবার বলো তো। আমার বাবা ধরেছে আর একটা মামা ধরেছে। এই দেখো আমার মেয়ে, আমার মেয়েকে তো দেখানোই হয়নি বন্ধুরা তোমাদেরকে। তো বর বসে গেল, এবার তো এখন অনেকক্ষণ চলবে বিয়ে। আর ওইটা হচ্ছে মানে কনের মামা, ও হচ্ছে কন্যাদান করবে, বুঝেছো বন্ধুরা। আমাদের তো নিজের বাবারা কন্যাদান করে না, অন্য কাউকে দিয়ে করাতে হয় আর কি। তো ওর মামাই কন্যাদান করবে। আর এই দেখো এই হলো আমাদের বিয়ের রাতের মেনু। তো চলো বন্ধুরা আগে খেয়ে নিই, কেন বলো তো, এখন সবে বসেছে, এখন বিয়ে হতে অনেক দেরি। তো চলো খেয়ে নিই। ভেজিটেবিল চপ, তারপরে মটরশুঁটির কচুরি, চানা এসব দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস, তার সাথে চিলি পনির। এরপরে চলে এসছে পমফ্রেট মাছ। তো খাবার দাবার খেয়ে নিয়ে গিয়ে বসে বসে বিয়ে দেখবো। হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেও দেখাবো বিয়ে। এই দেখো আমার মেয়ে। আসলে মানে এত সাজতে দেরি হয়ে গেছে আমার, যে কারণে ভালো করে ভিডিও করা হয়নি, মেয়ের সাজের ভিডিওটা করা হয়নি। আর এই দেখো মেয়ে পমফ্রেট মাছ খায় না, ওই জন্য ওর জন্য আবার কাতলা মাছ নিয়েছি, ওকে বেছে বেছে দিচ্ছি আর কি। কাঁটাটা তো বেছে দিতে হবে। ও হচ্ছে বরফের কোনো মাছই খেতে চায় না।
আর এই দেখো হচ্ছে চাটনি, পাঁপড়, তারপরে মিষ্টি আসবে। বন্ধুরা, আমার মামার বাড়িতে মাংস করেনি, আমার মামার বাড়ির কোনো অনুষ্ঠানে মাংস হয় না, ঠিক আছে, সেই কারণে আমাদের মাংস করেনি। আর লাস্টে দই, পান মশলা এগুলো। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে বসে গেছে, বিয়ে, কন্যাদান চলছে। চলো, মামা কন্যা সম্প্রদান করে দিচ্ছে। বিয়ে 7 জনমের, আমাদের মতে বলে 7 জনমের বন্ধন। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, এরপরে মালা বদল হবে। এরকম করে দেখা বড় করে দেখতে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বসে বসে আমরা বিয়ে দেখছি, মালা বদল হয়ে গেল। আর এখানে আমি আমার বান্ধবীর সঙ্গে বসে বসে গল্প করছি। এটা আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড মামার বাড়ির। আর পাশে পায়েলের মা বসে আছে, আমার জেঠি হয়। তো চলো, আমরা গল্প করতে করতে বিয়ে দেখি। আর এরপরে সিঁদুরদানটা দেবো, কারণ এখন সিঁদুরদান দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই।